ফিরে এলাম আনসাং স্টারসে। প্রিয় দর্শক, দেখছেন আমাদের এটি নিউজের নিয়মিত আয়োজন, ঈদের আয়োজন আনসাং স্টারস। আজকে ফলো আপ নিয়ে হাজির হয়েছি আমরা। আনসাং স্টারস এই অনুষ্ঠানটিকে বলছি কুড়িয়ে পাওয়া সুর। কুড়িয়ে পাওয়া সুর আনসাং স্টারসের আমাদের ফলো আপ পর্ব দেখছেন দর্শক। আমরা মনে করিয়ে দিতে চাই ওমর আলীর কথা। 2008-এ 3 চাকার তারকা নামে একটি অনুষ্ঠান আমরা করেছিলাম এটিএন বাংলা চ্যানেলে। সেই সময় সেই অনুষ্ঠানটির পেছনে ছিলাম আমি, সেটার অনুষ্ঠানের পরিচালনা করেছিলাম। অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন আসাদুজ্জামান নূর, সংস্কৃতি মন্ত্রী এখন। ওমর ভাইয়ের গান শুনে তিনি আপ্লুত হয়ে গেছিলেন এবং ওমর ভাইয়ের সততায় তিনি মুগ্ধ হয়েছিলেন। আমাদের ফাইনাল পর্বের তার আগের দুটি পর্ব, সেটির যখন রেকর্ডিং চলছিল তখন 10 জনই গান করবেন। আমার তো খুবই মাথা খারাপ অবস্থা যে 10 জনের মধ্যে একজন আসেননি, আমরা শুরু করতে পারছিলাম না। তো সেটি ছিলেন ওমর ভাই। ওমর ভাই অনেকক্ষণ পরে এসছেন, 3 ঘন্টা পরে এসছেন এবং আমাদের অনুষ্ঠানের সঞ্চালক আসাদুজ্জামান নূর তিনি তাকে জিজ্ঞেস করছেন যে ওমর ভাই, আমরা তো সবাই মিলে এতজন মানুষ অপেক্ষা করছিলাম, শিল্পী মমতাজ আমাদের জাজ, আপনি কেন দেরি করে এলেন? এটা তো যারা শিল্পী হতে চায় তাদের সময়টা যে কিভাবে রাখতে হবে সেটাও তো বুঝতে হবে। তো ওমর ভাই বলছিলেন যে আমার আজকে এখানে এফটিসিতে যে রেকর্ডিং সেটা আমি জানি, ঠিক সময়ে আসার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু ঘরে বাজার ছিল না। ভেবেছিলাম যে ভ্যান গাড়িটা দিয়ে একটা ট্রিপ করলে অন্তত কিছু হবে এবং সেটার জন্য আমি জ্যামে পড়ে গেছিলাম। ওমর ভাইয়ের এই সততা সকলকে আবেগ আপ্লুত করে ফেলে। যাই হোক, ওমর আলী 3 চাকার তারকার শ্রেষ্ঠ তারকা হয়েছিলেন রিক্সা চালক ওমর আলী। তিনি পাবনার মানুষ, পাবনাতেই রিক্সা চালাতেন। আমরা যখন এটিএন নিউজে আনসাং স্টারস মানে এই কুড়িয়ে পাওয়া শিল্পীদের গানের অনুষ্ঠানটি করেছিলাম, আমরা ওমর ভাইকে ঠিক আবার নতুন করে কুড়িয়ে পাওয়া নয়, ওমর ভাইয়ের প্রতি শ্রদ্ধা, ভালো লাগা, সেটার কথা মনে করেই আমরা প্রথম পর্বে ওমর ভাইকে এনেছিলাম। আমরা একটু দেখব সেই ওমর ভাই এখন কেমন আছেন। জলে ডোবে না তুমি সুজন দেখা কইরো পিরিতি মরলে যেন ভুলে না দরদে। প্রেমের মরা জলে ডোবে না। চ্যানেলে চ্যানেলে নানান রিয়েলিটি শো, অনেক নাম, অনেক তারকা। এর মধ্যে রিক্সা, ভ্যান, অটোরিকশা চালকদের গানের প্রতিযোগিতার অনুষ্ঠান 3 চাকার তারকা দর্শকদের যেমনি মন কাড়ে তেমনি মনে জায়গা করে নেন ওমর আলী। প্রেম কইরাছে মুসা নবী, যার প্রেমে দুনিয়ার খুবই গো। সিরাজগঞ্জের রিক্সা চালক ওমর আলীর সেরা তারকার খ্যাতি পাল্টে দেয় তার পেশা। এখন তিনি ফার্নিচারের দোকানের মালিক। এরই ফাঁকে ফাঁকে গান, স্টেজ প্রোগ্রাম, নানান কিছু করেন। গানের সিডিও বেরিয়েছে 3 চাকার এই তারকার। এ পর্যন্ত 8টা চ্যানেলে গান করেছি, সুযোগ পেয়েছি হয়তো 1-1টা করে 2টা করে প্রোগ্রাম করেছি। যদিও বয়স এরকম হয়ে থাকে, আমি তো গান ভালো করতে পারি, আমি সব ধরনের গান করতে পারি, সব ধরনের স্টেজ, আমি সব ধরনের পাবলিককে, সব ধরনের দর্শককে আমি মন জোগাতে পারবো, গান শোনায় ইনশাআল্লাহ। পর্দার ওমর ভাই আর আমার সামনে ওমর ভাই, সত্যি সত্যি ওমর ভাই আমার সামনে দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম ওমর ভাই। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সবার সকলের দোয়ায় আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা, এখন কি বেশিরভাগ সময় পাবনায় থাকেন নাকি ঢাকায়? আপাতত পাবনায় একটু সময় বেশি দিচ্ছি। আচ্ছা,
কারণ হলো আমি একটা ফার্নিচারের দোকান বাহ, শুরু বাহ। করেছি। এই বাহ। দোকানটা নিয়ে একটু ব্যস্ত সময় দিতে হয়। বাহ, মিডিয়ার কাজ যখন ঢাকাতে যখন যে কোনো কাজে স্টেজ প্রোগ্রাম হোক, মিডিয়ার কাজ হোক, ডাক দিলে চলে আসি, কাজ সেরে আবার। আমি তো জানি, আমি আপনার যত খোঁজ খবর যতটুকু রাখি, যে আপনি তো স্টেজ প্রোগ্রাম এখন অনেক করেন, জি, আল্লাহ করায়। অ্যালবামও তো বের হচ্ছে না? হ্যাঁ, অ্যালবাম একটা বের হয়েছে, এটা মিউজিক থেকে করেছিল। আচ্ছা, কিন্তু গানের প্র্যাকটিসটা করেন হ্যাঁ, ওমর গানের ভাই? প্র্যাকটিস আমি প্রত্যেক দিনই করি, আচ্ছা, করে বাহ, থাকি। বাহ, বাহ। একটু ওস্তাদ বা কারোর কাছে গেছেন, মানে একটু তো শিখতে হবে, কারণ তখন তো একদমই আপনি হলেন আমাদের কুড়িয়া পাওয়া শিল্পীদের মধ্যে অন্যতম। আব্দুল আলিমের মতন করে আপনি গান করতেন, এবং 2008 থেকে আজকে 2014 আমাদের ওমর ভাইয়ের কি কি পরিবর্তন হলো আমরা একটু দেখাবো না? যারা নাকি গান করেন অথবা এই অনুষ্ঠানে আসতে চান বা আসেন, তাদের যে আসলে জীবনমানের একটু কিছু পরিবর্তন হয়, সেই জন্যই আমাদের ফলো আপ, এই আনসাং স্টারসের ফলো আপ। আমরা একটু আপনার কাছে শুনি কি কি উন্নতি হলো অথবা খারাপ উন্নতি হলো। বলতে কি, যে কোনো কাজে কাজ করলেই কাজের একটা অভিজ্ঞতা অবশ্যই বাড়ে। বাংলাদেশে অনেক মানুষ, হ্যাঁ, যারা হয়তো এরকম বড় বড় চ্যানেলগুলোতে যে মিউজিকের কম্পিটিশন করে, অনেক কিছু করে, অনেক সময় সুযোগ পায় না, আসতে পারে না, জানেও না। আবার আমাদেরটার কথাও আমি যেটা বলছি, যে আমাদের এটিএন নিউজের আনসাং স্টার্স, সেটার খবরও যে সবাই সেই একেবারে আনাচে কানাচে যে আমরা পৌঁছাতে পারি তাও কিন্তু না, কারণ এটা তো স্যাটেলাইট টেলিভিশন। জি, জি। আমরা এমন সব জায়গায় যাই যেখানে দেখা হয়, আমি হয়তো খোঁজ খবর করে একটু ফোন নাম্বারটা রাখি, মনে রাখি, অথবা পরে যোগাযোগ করি। ওই রকম শিল্পীদের জন্য কি আপনি কিছু বলবেন? মানে আপনার কি কোনো উপদেশ, পরামর্শ, বা যারা শুধু মনের আনন্দেই গান করে তাদের জন্য? মনের আনন্দে গান করে ওরকম অনেক মানুষই আসে যে ভাই, আনসান স্টারের মতো যে একটা প্রোগ্রাম হয়, ওরকম একটা প্রোগ্রামে যদি আমাদের একটু নিতেন, যদি আমরা ওরকম একটা স্টেজে গান গাইতে পারতাম। আচ্ছা। অনেক আপত্তি করে বা আবদার করে। আচ্ছা, আচ্ছা, হয়তো আমি আপনাকে একটা ফোন দিয়েছি, আমার এক বন্ধু আছে। জি, হ্যাঁ, আপনি অনেক আমাকে ফোন দিয়ে জানিয়েছেন। জি, হ্যাঁ, আমরা ওমর ভাইয়ের গান শুনবো। আর কত গান ভাসিব আমি, দুঃখের
এই জীবনে দেখিলাম নদীর কতই ভাঙা গড়া, আমার দেহ তোরি ভাঙিল শুধু, না জাগিল চরা। আমার ভবে কেউ কি আছে, দুঃখ কব তাহার কাছে রে। আমার ভবে কেউ কি আছে, দুঃখ কব তাহার কাছে রে। আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে। আমি রইলাম শুধু দয়াল আল্লাহ, তোমার কানে চাইয়া রে। আমি তোমার কানে চাইয়া, আর কত কালে ভাসিব আমি দুঃখের সারি গাইয়া। জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। আর কত কালে ভাসিব আমি দুঃখের সারি গাইয়া। আমাদের আনসাং স্টারসের শিল্পী রেজাউল করিম, চুয়াডাঙ্গার শিল্পী। তিনি জন্মান্ধ, কিন্তু গান করেন, গান শেখানো। আমাদের এটিএন নিউজেই বোধহয় প্রথম তিনি গান করেছিলেন, কোনো একটি টিভি চ্যানেলের প্রথম গান করেছিলেন। আজকে এই ফলো আপ অনুষ্ঠানে, আনসাং স্টারসের ফলো আপ অনুষ্ঠানে আমরা রেজাউল ভাইকে পেয়েছি। আর ভুবনে এত অসহায় মানুষের মন কেন কাঁদে। চোখের আলোয় নয়, মনের আলোয় পথ খুঁজছেন চুয়াডাঙ্গার রেজাউল করিম, তাই গাইছেন মনের সুখে। বলো কোন অপরাধে আশ্রয় খুঁজে যার কাছে যাই, ফিরে আসি পদাঘাতে। দৃষ্টি প্রতিবন্ধী এই শিল্পীর একটাই মাত্র ইচ্ছা, একবার টিভিতে গাইবেন। বন্ধনে কভু স্নেহ মমতার, বন্ধনে কভু কেউ তো নাহি বাঁধে মানুষের মন। সেই ইচ্ছা পূরণের প্ল্যাটফর্ম আনসাং স্টারস তিনি পান গত বছর কোরবানির ঈদে। শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। তারপর রেজাউল করিমের কি হলো, সেই খোঁজেই এটিএন নিউজ আনসাং স্টারস ফলো আপ টিম হানা দেয় তার ঘরে। এটা নিউজের কাছে আমার একটা অনুরোধ হচ্ছে কি, যে আমার মতো দৃষ্টি প্রতিবন্ধী যাদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আছে, যাদের গানে সুনাম আছে, তাদেরকে দিয়ে যদি কয়েকটা ভালো প্রোগ্রাম যদি করাই, এবং বিশেষ করে এটিএন নিউজ পরিবার যেভাবে এই যে একদম নিরন্ন মানুষের প্রতি যেভাবে অ্যাট্রাকটিভ, এটাকে যদি আরেকটু বিনয়ের সাথে যদি তারা যদি আমাদেরকে যদি একটু খেয়ালে রাখে, তাহলে মনে হয় আগামীতে একটু অবস্থার পরিবর্তন হবে। রেজাউল ভাই কেমন আছেন? প্রথমে যে মানুষটি আমার বাম পাশে দাঁড়িয়ে কথা বলছেন, আমি মানে আগেই বলেছি যে আমি খুব ভাষাহারা। আমার অন্তর থেকে আমি যদি ওনার চরণে যদি একটু প্রণাম জানাতে পারতাম, তো মনে হয়
আমার সকল সারা জীবনের সাধনা পূর্ণ হয়ে যেত। এটা কোনো আবেগ নাই বা কোনো ইমোশন নয়, সত্য কথা বলছি। তারপরেও আজকের এই ফলো অফ আনসাং স্টারে কুড়িয়ে পাওয়া সুর অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমরা একটু শুনতে চাই তারপরে কি হলো। আমরা আমাদের এখানে এই এটিএন নিউজে যখন আপনার গান প্রচারিত হলো, দিদি আমি আসার সময় অত্যন্ত আনন্দিত হয়ে এসেছিলাম এবং যাওয়ার বেলাও অত্যন্ত আনন্দর সাথেই গিয়েছিলাম। মানে সেই অনুষ্ঠানের পরে ওই দিন যাওয়ার পরে আমি আমার চুয়াডাঙ্গা সদর থানার মধ্যে একটা জায়গা আছে, মোমিনপুর ইউনিয়ন বলে একটা জায়গায়, ওখানে এক ক্লাবে একটা প্রোগ্রাম হচ্ছিল। সেই প্রোগ্রামে ডক্টর লিটু বলে একজন মানুষ ছিলেন, যেটা আপনাকে চেনে। আমি তার মাধ্যমে আপনার কাছে ফোন জানিয়েছিলাম এবং খুব গর্বের সাথে আমি মনে হয় ফোনটা করেছিলাম। এবং ওই অনুষ্ঠানের যাবতীয় যা ইভেন্ট হয়েছিল সব কিছুই এই আমার যে আনসাং স্টারে যে গান করে গিয়েছিলাম তার প্রতি একটা উৎসর্গ করেছিলেন সেই সময় মোমিনপুর ইউনিয়নের সুযোগ্য মাননীয় চেয়ারম্যান এবং বঙ্গবন্ধুর আদর্শর প্রেমের একান্ত সৈনিক গোলাম ফারুক জর্দার সাহেব। আমি সেই সম্বর্ধনার কথাটা এখনো পর্যন্ত ভুলতে পারিনি। তাই আজকে এই ক্যামেরার মাধ্যমে দাঁড়িয়ে তার প্রতি কৃতজ্ঞতা, অবশ্যই সংবর্ধনার প্রতি কৃতজ্ঞতা। অনেক মানে আমরা খুবই মুগ্ধ রেজাউল ভাই। মানুষ তো আজকালকার দিনে মানুষ কাউকে ধন্যবাদ বলে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। সামান্য একটু হয়তো সহযোগিতা আপনাকে ফোনটা করে দিয়েছিল, সেই মানুষটিকেও আজকে এত বড় মঞ্চে এসে আপনি মনে করেছেন। আপনাদের কাছে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে রেজাউল ভাই। খুব ভালো লাগছে। দিদি একটু লজ্জা দিলেন। না আমি আসলেও দিদি, এই সত্যি কথা বলতে এবারকার যে আনসাং স্টার, আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরই সহকর্মী এটিএন নিউজের সংবাদদাতা আমার চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক ভাইকে। উনি আমার বাসায় আমরা আপনাদেরকে বলেছি এবং আমার সহকর্মীরা যারা বাংলাদেশের বিভিন্ন জেলা প্রতিনিধি হিসেবে, বিভাগীয় প্রধান হিসেবে যারা আছেন, সকলেই খুবই সহযোগিতা করেছেন। আসলে এই অনুষ্ঠানটা আমাদের একটা টিম ওয়ার্ক। আমাদের রিপোর্টাররা, প্রডিউসাররা যারা বিভিন্ন কাজে বাইরে যান তাদের, এবং বাংলাদেশের এটিএন নিউজের প্রতিনিধিরা যারা এত ভালোবাসেন এই অনুষ্ঠানটি, আসলে জোর করেই ওনারা আমাকে এই অনুষ্ঠানটি করতে বাধ্য করেন। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সহকর্মীদের। গান শুনবো রেজাউল ভাই। ভাবি যেন লাজুক লতা, ছলা কলা কিছুই জানে না, সে যে মনের কথা মনে রাখে, মুখে আনে না। ভাবি যেন লাজুক লতা, ছলা কলা কিছুই জানে না, সে যে মনের কথা মনে রাখে, মুখে আনে না। ভাবি যেন লাজুক লতা, ছলা কলা কিছুই জানে না, সে যে মনের কথা মনে রাখে, মুখে আনে না। ভাবি যেন লাজুক লতা। মালার বাঁধনে হিয়া বাধা পড়েছে, শরম লগনে যেন অঙ্গে জড়েছে। মালার বাঁধনে হিয়া বাধা পড়েছে, শরম লগনে যেন অঙ্গে জড়েছে। মনে পড়ে সেই যে লগন, তারে ভোলা যায় না। আহা মনে পড়ে সেই যে লগন, তারে ভোলা যায় না। সে যে মনের কথা মনে রাখে, মুখে
মুখে আনে না। ভাবি যেন লাজুক লতা, ছলা কলা কিছুই জানে না। সে যে মনের কথা মনে রাখে, মুখে আনে না। ভাবি যেন লাজুক লতা। এমনই প্রহর যেন আসে না প্রতিদিন, এমনই প্রহর কেন আসে না প্রতিদিন। মিলন মাধুরী তবে হতো না বিলীন, এমনই প্রহর কেন আসে না প্রতিদিন। মিলন মাধুরী তবে হতো না বিলীন। উৎসব রাত এলো স্বপ্ন নিয়ে, ভীরু বাসনারে মন নীরবে রাঙিয়ে। উৎসব রাত এলো স্বপ্ন নিয়ে, ভীরু বাসনারে মন নীরবে রাঙিয়ে। এমন করে হাজার বছর বাসর হয়ে থাক না, আহা এমন করে হাজার বছর বাসর হয়ে থাক না। সে যে মনের কথা মনে রাখে, মুখে আনে না। ভাবি যেন লাজুক লতা, ছলা কলা কিছুই জানে না। সে যে মনের কথা মনে রাখে, মুখে আনে না। ভাবি যেন লাজুক লতা, ছলা কলা কিছুই জানে না। সে যে মনের কথা মনে রাখে, মুখে আনে না। সে যে মনের কথা মনে রাখে, মুখে আনে না। সে যে মনের কথা মনে রাখে, মুখে আনে না। প্রিয় দর্শক, একটি ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর আবারও ফিরছি আপনাদের কাছে এই অনুষ্ঠান নিয়ে, আনসাং স্টারস ফলো আপ নিয়ে। থাকুন আমাদের সঙ্গেই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে